আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো রাত বাজে প্রায় 12:30। ওই সময় এলাকার মানুষের চিল্লাচিল্লি যে কে কোথায় আসো, তোমরা নদীর পাড়ে আসো, নদী ভাঙা নিয়ে যেতেছে আমাদের বাড়ি ঘর, আমাদের জায়গা সম্পত্তি যা আছে সব নিয়ে যেতেছে। তো রাত 12:30 বাজে ওই সময় এরকম চিল্লাচিল্লির আওয়াজ শুই না, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। ফাল দেওয়া উঠা তো দূরে নদীর পাড়ে আসছি, আসার পর দেখি ভয়ঙ্কর নদী ভাঙন। তো ওই সময় আমি ক্যামেরা ধরতে পারি নাই, অল্প একটু মানে 10-5 সেকেন্ড ধরছিলাম ওইটুকুই। তারপরে আর কি সেরকম কোনো ভিডিও করতে পারিনি। সে রাত থেকে ভাঙা শুরু হয়ে সকাল পর্যন্ত ভাঙছে, এখনো হালকা মানে অল্প অল্প ভাঙতেছি সে একটা জায়গায়। তো এরকম ভয়ানক ভাঙন রাত 12:30 বাজে আমরা সবাই শুই না দূরে গিয়েছি, গিয়ে দেখলাম এই অবস্থা। তো কাজ চলতেছে, এখন অনেক কাজ চলতেছে, এখন অনেক এই যে মাটির ভোট টোট আছে। তো এখন আমি সেই জায়গার সামনে আছি, তো সেই জায়গায় যাব, সেই জায়গায় গিয়ে আপনাদেরকে ভিডিও দিব। আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন। যেহেতু আমি নতুন ইউটিউবার, সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারতেছি না, যেটুকু পারি আপনারা আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার সাথে থাকুন। তো চলেন যাওয়া যাক সেই ভাঙন দেখার জন্য, আপনারা আমার সাথে থাকুন। চলেন, দেখছেন নদীর স্রোত দেখাইও কি পরিমাণ নদীতে উথাল পাথাল করতেছে, কি পরিমাণ কাঁড়াল। দেখেন নদীর অবস্থা, দেখেন কি ভয়ানক যে কাঁটালের স্রোত, নদীর স্রোত। যে একটা জাহাজ অথবা একটা ট্রলার অথবা একটা ভোট মানে সামনে আগাতে পারতেছে না, এত ভয়ানক কাঁটালের নদীর স্রোত। দেখেন ওটা, ওই জাহাজটা কিন্তু অনেক স্পিডে চলতেছে, তারপরেও কিন্তু আগাতে পারতেছে না ঠিক মতো, এতটা ভয়ানক অবস্থা নদী। তো এই যে ওইটা বস্তা করে ফালাবে, ওই যে এই জায়গায় ঠিক ওইখানে ভাঙছে। তো চলেন যে দেখা যায়। দাঁড়াও, দেখেন তো তারা সবাই কাজ করার জন্য যাইতেছে। তারা এখন লাঞ্চ করলো, লাঞ্চ করে যাইতেছে, কাজ করবে, সবাই বোটে উঠতেছে। চলেন যাওয়া যাক সামনে। দেখেন অবস্থা, নদীর অবস্থা দেখেন কি ভয়ঙ্কর এক অবস্থা, কি ভয়ঙ্কর স্রোত। ফাইন ক্যামেরাটা ধরো। তো এটা যদি আপনারা বাস্তবে দেখতেন তাহলে বুঝতে পারতেন কতটা ভয়ানক ভাবে নদীর স্রোত মানে যাইতেছে। এদিকে খুবই অবস্থা খারাপ, খুবই বলতে গেলে খুবই অবস্থা খারাপ, এতটা ভয়ানক অবস্থা। দেখছো কি পরিমাণ স্রোত এই পাশ দিয়া, ওই পাশটা খুবই সাধারণ মনে হইতেছে। ওই যে দেখো, ওই যে মানে কোনো কিছু নেই, কোনো কিছু যাইতেছে না, তারপরেও কি পরিমাণ উথাল পাথাল করতেছে নদী। দেখেন এটা চাপেই রাখছে, তারপরে এই যে ঘুলাইতেছে, ওই যে ওইগুলা সব আটকে আছে ওইটার ইয়ের সাথে, গ্যারাফির সাথে। অনেকটা ভয়ানক অবস্থা। এই যে এই দিক দিয়ে ভাঙ্গা অলরেডি চলে গেছে, ওই যে ওই দিক দিয়ে অতখানি থেকে আরো অনেক দূরে ছিল। তো মূলত এই নদীর পার খুবই দূরে ছিল, বলতে গেলে অনেকটা দূরে ছিল। এটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিং এর পাশে, এই বিল্ডিংটা হচ্ছে মামার। তো এই যে পাশে বাড়ি ওটা হচ্ছে নানি বাসা আমার। এই জায়গা থেকে আমরা নদীর পার গোসল করার জন্য যেতাম প্রায় 20 মিনিট হাইটা, এত দূরে ছিল এই নদীটা। 20 মিনিট হাইটে আমরা নদীতে গোসল করতে যেতাম। আর সেই নদী এখন ঘরের সাথে আইসা পড়ছে, ঘর বাড়ি সব ভাঙতেছে, ঘরের ভিতরে কেউ থাকতে পারতেছে না, এরকম এক অবস্থা। এত পরিমাণ ভয়ানক ভাবে নদী ভাঙছে। ওই পান্না দেখতেছেন না, এই নদী প্রায় অনেকটা দূর, বলতে গেলে অনেক দূর ছিল এই নদী, অনেক দূর। সেই নদী আইসা পড়ছে এখন ঘরের সাথে, যেখানে আমরা 20 থেকে 25 মিনিট হাইটা আমরা নদীর পাড়ে যেতাম। তো সেই নদী এখন আমাদের ঘরের সাথে। কি পরিমাণ ভাঙছে। আর যত জায়গা সম্পত্তি ছিল, সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের কষ্ট, আমার নানার আরো অনেক মানুষের মানে বাপের দাদার যত সম্পত্তি ছিল সব নদীতে নিয়ে গেছে, সব এখন কিছুই নেই। এই যে একটা ক্ষেত ছিল আমার মামার, এই ক্ষেতটা ছিল মূলত ওই যে অতখানি, সেটাও ভেঙে নিয়ে গেছে। এখন
আগে তো জমি ছিলই, আগে তো মানে আমার নানার এরকম পরিমাণ জমি ছিল, একবার রাস্তার মাথায় ধরতে গেলে রাস্তা, পাকা রাস্তা, মেন রাস্তা যেখানে, ওই রাস্তা থেকে ছিল সেই নদীর পার পর্যন্ত অনেক জমি ছিল আমার নানার। তো সব জমি নদীতে ভেঙে নিয়ে গেছে, সব জমি এখন কিছু নেই। এখন যার তার সন্তানদেরকে যে বাড়িঘর করে দিয়ে গেছে সেই জায়গাটুকুই আছে, আর কোনো জায়গা নেই। আগে মূলত হালুদি করতো আর কি, চাষবাস করতো সেই জমি দিয়ে, আমার নানার জমি দিয়ে। তো এখন চাষবাস করার মতো কোনো জমি নেই। তো যেহেতু আমার মামারা ব্যবসা করে, সে তো এখন চাষবাস করার সেরকম জায়গা নেই। আর চাষবাস করাইতো ওই জায়গাতে লোক খাটাতো, লোক খাটিয়ে চাষবাস করাইতো। তো আগে আমরা আসতাম এদিক দিয়ে, কত সুন্দর ক্ষেত, কত কিছু ছিল, শীতের দিনে কত কিছু, তো সব পরিবেশ ছিল। তো এখন মানে মানুষ থাকতেই ভয় পায়। আগে মানুষ আসতো ঘোরার জন্য, নদীতে গোসল করার জন্য, নদী উপভোগ করার জন্য। এখন মানুষ ভয় পায়, এই নদীতে আসতে পারে না। তো চলেন যাওয়া যাক ওদিকে, নদী ভাঙছে যেদিকে ওদিকে যাওয়া যাক। তো ফাইন, আসলাম সেই জায়গায় যেখানে রাত্রে ভয়ানক পরিমাণ ভাঙছে। চলেন যাওয়া যাক। এখানে কাজ চলতেছে, মানে কাজ চলতেছে না এরকম কিছু না, মানে তারা অনেক কাজ চেষ্টা করতেছে যেন নদীটা না ভাঙে, জায়গা জমি যেন না ভাঙে, কিন্তু তারপরে কোনো কাজ হইতেছে না। আল্লাহ যদি না চায় তাহলে আর কিছু করার নাই। দেখেন কি পরিমাণ ভয়ানক ভাঙছে, একবারে বিশাল এক ফাটাংছে। যেরকম ধরেন এরকম একটা জাহাজ এক জায়গায় ছিল, যতখানি জায়গা নিয়ে এটা আটকে আছে, অতখানি জায়গা নিয়ে একসাথে তলিয়ে গেছে, মানে একসাথে ভাঙা নিচে চলে গেছে। এরকম এক অবস্থা এখানে হয়েছে। তো চলেন দেখো, ফাইন এই যে দিক দিয়ে দেখাবো, দেখো কি অবস্থা। এই যে ফাটা, এই যে ফাটা। আপনারা এই যে দেখতেছেন ভাঙছে, এইদিকে আমরা রাত্রে আসছি, অনেক রাত্রে অনেক মানুষ আসছিল, খুবই ভয়ানক ভাবে ভাঙছে এদিক দিয়ে। তো সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করতে পারতেছি না, ভিডিওটা আমি করতে পারিনি ওই সময় মানুষের মানে চিল্লাচিল্লি, এক একজন এক এক জিনিস নিয়ে মানে দৌড়াদৌড়ি করছে, সবাই একটা আতঙ্কে ছিল। এই যে বাড়ি দেখেন, এই যে এই জঙ্গলটার পাশে বাড়ি। মানুষ থাকবে কিভাবে, নদীর পর কিভাবে থাকবে? তাদের যত সম্পত্তি ছিল সবই চলে গেছে। দেখেন অবস্থা। ফুল তারা হচ্ছে কাজ করতেছে, ওইটার ভিতরে আরো অনেক মানুষ, হ্যাঁ ওইটার ভিতরে মানুষ বালু ভরতেছে। খুবই ভয়ানক ভাবে ভাঙছে দিক দিয়ে, বিশাল বড় ফাটা দিচ্ছে। এই সাপ ঠাপ দেখা কোন সময় আবার সাবাইয়া বয়ে থাকে, ঠিক আছে। এটা বিশাল বড় ফাটা দিচ্ছে, অনেকখানি গেছে গা। আল্লাহ ও যে যাইতেছে ওদিক দিয়ে, ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন, আমি পরবর্তী ভিডিও আসতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।